আবুধাবি আন্তর্জাতিক ডেস্ক। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত স্পষ্টভাবে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় নিজেদের ভূখণ্ড, আকাশসীমা কিংবা জলসীমা ব্যবহার করতে দেবে না তারা। ইরানের সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কার মধ্যেই সোমবার ২৬ জানুয়ারি একটি বিবৃতিতে এ অবস্থানের কথা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কার্যক্রমে ইউএই কোনো ধরনের সহায়তা দেবে না, এমনকি লজিস্টিক সহায়তাও নয়। আমিরাতের ভূখণ্ড বা আকাশপথ ব্যবহার করে কোনো দেশ যেন ইরানে হামলা চালাতে না পারে সে বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। এই ঘোষণা এমন এক সময় এলো যখন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, একটি মার্কিন নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং ইরানের পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজর রাখছে ওয়াশিংটন। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রের এই বক্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করে। উল্লেখ্য, ইউএই এর রাজধানী আবুধাবির কাছে অবস্থিত আল ধাফরা বিমান ঘাঁটিতে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এটি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। তবুও ইরান ইস্যুতে সামরিক সংঘাতে জড়াতে অনিচ্ছার কথা স্পষ্ট করে দিয়েছে আমিরাত। ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান সংকট মোকাবিলায় সামরিক পথ নয়, বরং সংলাপ, উত্তেজনা প্রশমন, আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মানই সবচেয়ে কার্যকর উপায়। এদিকে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ইসলামী প্রজাতন্ত্র বিরোধী গণ আন্দোলনে রূপ নেয়। ৮ জানুয়ারি থেকে কয়েকদিন ধরে দেশজুড়ে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA জানিয়েছে, সাম্প্রতিক বিক্ষোভে অন্তত ৬,০০০ মানুষের প্রাণহানি হয়েছে। ১৯৭৯ সালের ইসলামী প্রবিপ্লবের পর ক্ষমতায় আসা ধর্মীয় নেতৃত্ব নজিরবিহীন এই বিক্ষোভ দমনের পরেও এখনও ক্ষমতায় রয়েছে। তবে শাসক গোষ্ঠীর বিরোধীরা পরিবর্তনের সম্ভাব্য পথ হিসেবে বাইরের হস্তক্ষেপের দিকেও তাকিয়ে আছেন বলে বিশ্লেষকদের মত। প্রথম দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নাকচির ইঙ্গিত দিলেও পরে তিনি জোর দেন, সামরিক বিকল্প এখনও টেবিলে রয়েছে।